নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শৈবাল ঘোষ। আজ 16ই জুন। আজ একটি আমাদের জীবনের বিশেষ দিন। আপনারা জানেন যে আমাদের যে 6টি ঋতু আছে, সেই 6টি ঋতুর ভেতরে একটি ঋতু কখন যে আমাদের জীবনে আসে আর চলে যায় আমরা বুঝতে পারি না। অন্য সব ঋতুগুলো যখন আসে আমরা জানতে পারি যে এই ঋতু, উপলব্ধি করতে পারি এই ঋতু এসেছে। কিন্তু এই ঋতুটি কখন আসে কখন যায় আমরা কিছুই বুঝতে পারি না। তা আমরা যদি তাকে প্রশ্ন করি যে ভাই তুমি কখন আসো কখন যাও, আমরা তো কিছু বুঝতেই পারি না, তুমি তো একটু আমাদের জানান দিয়ে আসবে। সে হেসে বলবে আপনারা বুঝতে পারেন না, সেটা আপনাদের অজ্ঞতা। আমি তো সারা জীবন আপনাদের সঙ্গে আছি, আপনাদের সুখে আছি, আপনাদের দুঃখে আছি, আমাদের আনন্দে আছি, আপনাদের বিরহে আছি, আপনাদের সারা জীবনের যে কোনো মুহূর্তে আপনারা আমাকে পান। তবে এটাই মজার যে যখন আপনারা আমাকে পান তখন আপনি খালি আমাকে পান না, আমার সঙ্গে আমার পদবিকেও আপনারা নিয়ে নেন। মানে এমন কোনো বাঙালি ভারতীয় নেই যে হেমন্ত নামটার সঙ্গে সঙ্গে তার মনে মুখোপাধ্যায় নামটা আসবে না। এটা একটা ব্যতিক্রম। সে আজকে হেমন্ত মুখোপাধ্যায় জন্মশতবর্ষ, অত্যন্ত আনন্দের দিন। তা আমরা এই জন্মশতবর্ষটাকে উদযাপন করার জন্য প্রভাস সাথী একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে। প্রথমে যেরকম আমরা করি, মালা দিয়ে তার ছবিতে তাকে শ্রদ্ধা নিবেদন, সেটা আমাদের করা হয়ে গেছে। এরপরে আমার কিছু কথা বলে আমরা অনুষ্ঠানে চলে যাব। ওনার সম্বন্ধে কথা বলা আমার কাছে ধৃষ্টতা, কেন সেই ক্ষমতা আমার নেই। আমি আপনাকে বলতে গেলে ইতিহাস বলতে হবে, উনি কোন সিনেমায় কোন তারিখে কোন সালে কি গান করেছেন, অত বলার আমার দরকার নেই। আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানে ওনার কিছু গান নিয়ে এই অনুষ্ঠানটা করা, যে গানগুলো অত্যন্ত বহুল প্রচারিত। কিন্তু তার ভেতরে একটা মজা হলো, আমরা গানটা বাজতে গিয়ে আমরা ঠিক বুঝতে পারিনি যে কোন গানগুলো নেব। তখন আমাদের একটা রাস্তা নিতে হয়েছে। সে রাস্তাটা খুব সহজ। সে রাস্তাটি হলো, উনি যেসব গান সুর দিয়েছেন তার বিভিন্ন ধারায়, বিভিন্ন ধর্মী যেসব গানের উনি সুর দিয়েছেন, সেখান থেকে কিছু সংকলন তৈরি করে আমাদের এই অনুষ্ঠানটি করা। যেমন ধরুন, উনি লঘু সঙ্গীতে সুর দিয়েছেন, উনি উচ্চাঙ্গ সঙ্গীতে সুর করেছেন, উনি ঝুমুর গানে সুর করেছেন, উনি ভাটিয়ালি গানে সুর করেছেন, কীর্তনে সুর করেছেন। এরকম অনেক সুরকে উনি ওনার গানে ব্যবহার করেছেন। তা আমরা সেই সব গান নিয়ে একটু এই অনুষ্ঠানটি করার চেষ্টা করেছি। এই অনুষ্ঠানে যেসব গান আমরা রেখেছি সে সব কটা গানই যে আপনাদের খুব ভালো লাগবে তা কিন্তু নয়। আপনারা আমাদের বলতেই পারেন ভাই এত ভালো ভালো গান ছিল, তাতে তোমরা এইসব গানগুলো দিলে, কিন্তু আমাদের ব্যাপারটা তা নয়। আমরা তো ভাবতে গিয়ে আমরা ঠিক করেছি ওই যে তার যেসব গান, সব রকম শাখার গান তাকে নিয়ে আমরা করবো অনুষ্ঠানটা। এই সব রকম শাখার গান রাখতে গেলে হয়তো দু একটা চটুল গানও এসে গেছে। তা মনে হয় আপনাদের খারাপ লাগবে না। যাই হোক, এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথাটা হলো যে হেমন্ত মুখার্জি সম্বন্ধে আমার বলাটা এই কারণেই উচিত নয়, কারণ ওনার সম্বন্ধে যেসব ব্যক্তিরা বলে গেছেন তারপরে আমার বলাটা উচিত নয়। সেই উক্তিগুলো আমি আপনাদের দু একটা তুলে দিচ্ছি। দেবব্রত বিশ্বাস ওনার সম্বন্ধে বলেছেন, রবীন্দ্রনাথের গানকে পঙ্কজ মল্লিকের পরে কেউ যদি জনপ্রিয় করে থাকে তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায়। কত বড় কথা, ভাবা যায় না। একজন শিল্পী সম্বন্ধে, একজন শিল্পী, বয়োজ্যেষ্ঠ শিল্পী, হেমন্ত মুখার্জি থেকে তিনি বয়সে বড়ছেন, তার উপলব্ধি হেমন্ত মুখার্জি সম্বন্ধে এটি। দ্বিতীয়ত, তরুণ মজুমদার তার পলাতক সিনেমাটি করার সময় যখন হেমন্ত মুখার্জির কাছে যান সেই বইটি শুরু করার জন্যে, তখন হেমন্ত মুখার্জি তার এই স্ক্রিপ্টটি শুনে বলেছিলেন এটি আমার দ্বারা হবে না, এর শুরু করা আমার কম্য নয়, তুমি বরঞ্চ শচীন দেব বর্মনের কাছে যাও, আর একান্তভাবে শচীন দা রাজি না হলে তুমি ভূপেন হাজারিকার কাছে যেতে পারো, ওরা এইসব গান টান করে, আমার পক্ষে এইসব গান করা সম্ভব না। তরুণ মজুমদার একটা কথাই বলেছিলেন, সুর আপনি যদি না করেন তাহলে আমি এই বইটি করব না। আপনার যদি সুর করতে রাজি থাকেন তবেই আমি এই বইটা করবো, তাহলে এই বইটা আমার পক্ষে করা সম্ভব নয়।
তার এই নাছোড়বান্দা মনোভাবের কাছে হেমন্ত মুখার্জি কিন্তু হেরে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছিলেন এই বইটিতে শুরু করতে। তারপরেরটা তো ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী আপনারা আমরা সকলেই। একটি সিনেমাতে যে কত রকমের ভিন্ন ধর্মী গান থাকতে পারে সেটা পলাতকটার একটা উজ্জ্বল উদাহরণ হিসেবেও আপনারা রাখতে পারেন। আর শেষ করছি আরেকটি কথা, আমরা এখানে সেই গানটি রেখেছি, সেটি একটি ছায়াছবির গান। এই গানে যিনি সুর করেছিলেন তিনি আবার নিজে খুব বড় সুরকার, তো তিনি নিজেই শিল্পীও, তিনি অনেক বড় শিল্পী। তবে হেমন্ত মুখার্জির থেকে একটু ছোট এবং অনুজ বলতে পারেন। হেমন্ত মুখার্জি তাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি যখন এই গানটি নিয়ে হেমন্ত মুখার্জির কাছে যান, হেমন্ত মুখার্জি বলেছিলেন এই গানটি আমি করতে পারবো না, কারণ এরকম ধরনের গান আমি করি না। এটা করার জন্য আর একজন বিশেষ শিল্পী আছে, আমি নামটা উল্লেখ করলাম না, আপনারা বুঝতেই পারবেন। তিনি এইসব গানের একদম 1 নম্বর, এইসব গান গাওয়ার জন্য তৈরি হয়েছে, তুমি তাকে দিয়ে এইসব গান গাওয়াও, এটা আমার পক্ষে গাওয়া সম্ভব না। সেই সুরকার বলেছিল, দাদা যদি গানটা আপনি না গান তাহলে আমি সিনেমাতে গানটা রাখবো না, আমি আপনার কথা ভেবেই গানটি তৈরি করেছি, আপনি যদি গানটা গান তবেই গানটা থাকবে, তা নাহলে থাকবে না। সেই একই কথা তার কাছেও হেমন্ত মুখার্জি হেরে গিয়েছিলেন। তারপরে সেই গানটি তিনি গিয়েছিলেন। সেই গানটি আপনারা শুনবেন, সেই গানটি শোনার আগেও আমিও আপনাদের জানিয়ে দেবো, একটি অসাধারণ গান। তবে হেমন্ত মুখার্জি নিজে পরে বলেছিলেন এই গানটি আমি সব জায়গায় গাই না, কেন এই গানটা গাওয়া সব জায়গায় আমার পক্ষে সম্ভব হয় না। যাই হোক, এটা হলো কথা। আমি আর বেশি কথা বলবো না, দরকারও নেই। খালি শেষ করার আগে একটা কথাই বলি যে আপনারা আবার বলছি কানে ইয়ারফোনটা লাগিয়ে নেবেন। এটা আমি আপনাদের বারবার করে মনে করিয়ে দিই, আজকেও আবার মনে করালাম, আপনারা ইয়ারফোনটা লাগিয়ে নেবেন। তাহলে আমাদের সুবিধা হয় কি, আমাদের অনুষ্ঠানটা আপনারা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারেন। এর বিষয়ে আর আমার কিছু বলার নেই। শেষ করার আগে আর একটা কথা, গুরুদেবের গান দিয়ে আমরা এই অনুষ্ঠানটি শুরু করছি। হেমন্ত মুখার্জির অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রচারিত একটি রবীন্দ্রসঙ্গীত, সেই রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করবে প্রার্থিত চট্টোপাধ্যায়, যার গান আপনারা এর আগে শুনেছেন আমাদের রবীন্দ্র নজরুল অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে তিনি একটি নজরুল গীতি গেয়েছিলেন, আজকে একটি রবীন্দ্রসঙ্গীত গাইবেন। আসুন তার সেই গানটি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করি। নমস্কার। উপলক্ষে আমার একটা খুব প্রিয় রবীন্দ্রসঙ্গীত আমি গিয়ে শোনানোর চেষ্টা করব। মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মেঘের সঙ্গী মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, খচিত খচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, খচিত খচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কালো 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মেঘের সঙ্গী
বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল কঠিন তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল কঠিন তরঙ্গে। মন মোর ধায় তারি মত্ত প্রবাহে, তাল তমাল অরুণে। মন মোর ধায় তারি মত্ত প্রবাহে, তাল তমাল অরুণে। ক্ষুদ্র শাখা আন্দোলনে, মর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে। নিঃসীম সুন্দর শ্রাবণ দর্শন সঙ্গীতে, রিমিঝিম 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 মর মেঘের সঙ্গী। নমস্কার, আমি তুহিনা চট্টোপাধ্যায়। আজ দ্বিতীয়বার সঞ্চালিকা হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অত্যন্ত সহজ সরল সুরছন্দে হেমন্ত মুখোপাধ্যায় আবহমান বাংলার কিশোরীদের গান তুলে ধরেছেন এক অনবদ্য ভঙ্গিতে। পরিণীতা ছবিতে গানটির শিল্পী আরতি মুখোপাধ্যায় ও অন্যান্য সহশিল্পীবৃন্দ। আসুন সেই গানটি আমরা শুনে নিই শিল্পী স্বাতী মজুমদারের কণ্ঠে। লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ও তোরা উলুদে রাঙা বড়িলো যে, ও তোরা উলুদে রাঙা বড়িলো যে। তোর মাথায় দিয়ে চতুর দোলাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। শাক বাজে সানাই বাজে ঘন্টা খোলে না, লজ্জাবতী কোনে বউর নোলক তোলে না। ঘন্টা খোলে না, নোলক দোলে না, হাতে বাজু দোলে না। শাক বাজে সানাই বাজে ঘন্টা খোলে না, লজ্জাবতী কোনে বউর নোলক তোলে না। কোনে বউ ঘন্টা খোল, ও দুটি নয়ন তোর, কোনে বউ ঘন্টা খোল, ও দুটি নয়ন তোর। একে নেকে এলো ছাতনা তলাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। খাট দিলাম পালং দিলাম সত ভরে সোনা, রায়বাগিনী ননদ গো খোটা দিও না, রায়বাগিনী ননদ গো খোটা দিও না, আহা খোটা দিও না। খাট দিলাম পালং দিলাম সত ভরে সোনা, রায়বাগিনী ননদ গো খোটা দিও না। কোনি বড় খুশি রেখো না উপসী, কোনি বড় খুশি রেখো না উপসী। কে
হবে এ রাতে, আজ মালা বদল হবে রাতে। নমস্কার, আমি সুধা বসু। আজকে অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত হয়েছি এই সঞ্চালনার দায়িত্ব পেয়ে আপনাদের মধ্যে। শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্য উপযুক্ত সুর সংযোজনা সফলভাবে প্রযুক্ত হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের বিভিন্ন সঙ্গীত নির্দেশনায়। বাদশা ছবিটিতে এরকম বেশ কয়েকটি প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই। বাদশা ছবিটিতে গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কিশোরী কন্যা রানু। সেই গানটি আজকে পরিবেশন করবেন শ্রীমান অভিজ্ঞান চট্টোপাধ্যায়। শোন 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 মজার কথা ভাই, শোন 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 মজার কথা ভাই, আমার বান্দর শুধায়, কুত্তা শুধায়, ছাগল শুধায় হয়, সকলেরই মাঝে রে আমার কেন নয়। শোন 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 মজার কথা ভাই, শোন 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 মজার কথা ভাই, সব ছেলেকে দেখি আমি মানিক সোনা বলে, আদর করে মাঝে এসে নেয় রে টেনে কোলে। সব ছেলেকে দেখি আমি মানিক সোনা বলে, আদর করে মাঝে এসে নেয় রে টেনে কোলে। কি হবে আর দুঃখ করে, আয় 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 সেই ব্যথা ভুলে যায়। শোন 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 মজার কথা ভাই, শোন 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 মজার কথা ভাই, আমার বান্দর শুধায়, কুত্তা শুধায়, ছাগল শুধায় হয়, সকলেরই মাঝে রে আমার কেন নয়। শোন 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 মজার কথা ভাই, শোন 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 মজার কথা ভাই, মা না থাকুক তোরাই আছিস, তোরাই আমার সাথে, তোদের নিয়ে সুখে দুঃখে কাটুক দিবস রাতে। মা না থাকুক তোরাই আছিস, তোরাই আমার সাথে, তোদের নিয়ে সুখে দুঃখে কাটুক দিবস রাতে। আরে তোদের সাথে জীবনটা রে কাটিয়ে দিতে চাই। শোন 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 মজার কথা ভাই, শোন 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 মজার কথা ভাই, আমার বান্দর শুধায়, কুত্তা শুধায়, ছাগল শুধায় হয়, সকলেরই মাঝে রে আমার কেন নয়। শোন 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 মজার কথা ভাই, শোন 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 মজার কথা ভাই। সুর যেন আরও পূর্ণতা পায় গায়কির অপূর্বতায়। এ সত্য বোধহয় সর্বাঙ্গীন ও সর্বজনগ্রাহ্য। এমনই অপরূপ সঙ্গীত মূর্ছনা রূপায়িত হয়েছে মন নিয়ে ছায়াছবিতে আশা ভোসলের কণ্ঠে। গানটি এখন আপনাদের সামনে পরিবেশন করবেন শ্রীমতী তনিমা রায়। ওরা মাঝে
সে গান ছন্দে তার সাজাই গো উপহার। দিশাহারা ভালো লাগা সে আলো কোথা পায়, কেন যে পোড়া মাটি ডাকে, শুধু ডাকে, দীপ জ্বেলে ওই তারা। কি কথা বলে যায় দূর হতে, দূরে কেন এ আকাশ চলে যায়, কেন যে পোড়া মাটি ডাকে, শুধু ডাকে, দীপ জ্বেলে ওই তারা। কি কথা বলে যায়। হৃদয়ের গভীর বেদনা, আশা নিরাশার দোলা সঙ্গীতের ভাষায় মূর্ত হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত সৃজনে। অতল জলের আহ্বান ছায়াছবিতে সুজাতা চক্রবর্তীর এই গানটির মধ্যে সেই অতন্দ্র ভাবটি মর্মস্পর্শী সুরে ব্যক্ত হয়েছে। বর্তমানে সেই গানটি আপনাদের সামনে পরিবেশন করছেন শ্রীমতী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। সবই এই জীবনে পাতায় পাতায় জানে সে সবই এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা সে সবই প্রশ্ন করে নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম কোথায় যাব এ আমি। প্রশ্ন করে নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম কোথায় যাব এ আমি। মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা সে সবই চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু। যদি ভাবি এই আমি আর নই একা, সে সবই এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে সবই সবই হেমন্ত মুখোপাধ্যায়ের গলার মন্ত্রধ্বনি বা ব্যারিটোন পাশ্চাত্য সঙ্গীত পিয়াসীদেরও মুগ্ধ করেছে, যার সাহায্যে তিনি
অবলীলায় সৃষ্টি করতে পারতেন এক মায়াবী স্বপ্নালোক। শুধু একটি বছর ছবিতে সুরকার রবীন চট্টোপাধ্যায়ের সঙ্গীত রচনায় এই গানটির তিনি সার্থক রূপকার। গানটির বর্তমান শিল্পী শ্রী লোকনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়। পরম হেমন্ত অনুরাগী হিসাবে স্বেচ্ছায় তিনি এই গানটি বেছে নিয়েছেন এবং যে আন্তরিকতার সাথে তিনি এই গানটি পরিবেশন করেছেন তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। তার এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়া সে আবেশে আমি তাই গান গেয়ে যাই। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়া চাঁদের মিতাজে ওই মধু জোছনা চকরি কেন বোঝো না? আমার দোষর আজ বুঝি কেহ নাই। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়ায় সে আবেশে আমি তাই গান গেয়ে যাই। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়ায় ও বাতাস বলে যাও প্রিয়া মোর রয়েছে কোথায়? ও বাতাস বলে যাও প্রিয়া মোর রয়েছে কোথায়? কবরের গন্ধ এনে দাও অনুরাগে রাঙা তার ছোঁয়া যদি পাই। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়া সে আবেশে আমি তাই গান গেয়ে যাই। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়া নাগিন হলো হিন্দি ফিল্ম জগতে হেমন্ত মুখোপাধ্যায়ের ভিনি, ভিডি, ভিসি। এলাম, দেখলাম, জয় করলাম। সহজ সুন্দর হৃদয়স্পর্শী সঙ্গীত রচনা উত্তুঙ্গ স্বর্ণশিখরে পৌঁছেছে কিন্নরকণ্ঠী লতা মঙ্গেশকরের অনুকরণীয় অভিব্যক্তিতে। এখন আপনারা এই গানটি শুনবেন
শিল্পী কাশ্মীরা মজুমদারের কণ্ঠে। আসুন গানটি আমরা শুনে নিই। मेरा दिल पुकारे आजा, मेरे गम के सहारे आजा, भीगा भीगा ये समा ऐसे महकता है। मेरा दिल पुकारे आजा, मेरे गम के सहारे आजा, भीगा भीगा ये समा ऐसे महकता है। मेरा दिल पुकारे आजा। तू नहीं तो ये हवा क्या करूं क्या करूं। तू नहीं तो ये हवा क्या करूं। दूर तुमसे मिलने के बता क्या करूं क्या करूं। सुना सुना है जहां अब जाऊं मैं कहां। बस इतना मुझे समझा जा। भीगा भीगा ये समा ऐसे महकता है। मेरा दिल पुकारे आजा। आँधियाँ वो चली आशियाँ लौटिया लौटिया। आँधियाँ वो चली आशियाँ लौटिया। प्यार का मुस्कुराता जहां लौट गया। एक छोटी सी झलक मेरे मिट्टी में तलक। वो चाँद मुझे दिखला जा। भीगा भीगा ये समा ऐसे महकता है। मेरा दिल पुकारे आजा, मेरे गम के सहारे आजा। भीगा भीगा ये समा ऐसे महकता है। मेरा दिल पुकारे आजा। সঙ্গীত জগতের অলিতে গলিতে হেমন্ত মুখোপাধ্যায়ের ছিল অবাধ বিচরণ। চটুল সুরপ্রয়োগেও হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন অসামান্য পারদর্শী। তার অজস্র উদাহরণের মধ্যে সুমন কল্যাণপুরের কণ্ঠে গাওয়া মণিহার ছবিতে যে গানখানি সার্থকভাবে ব্যবহৃত হয়েছে। আসুন বর্তমানে এই গানটি আমরা শুনি পিঙ্কি বসুর কণ্ঠে। পিঙ্কি বসুর কণ্ঠে।
সঙ্গীতে সিদ্ধ স্রষ্টা হেমন্ত মুখোপাধ্যায় স্বকীয় বৈশিষ্ট্যে তুলে এনেছেন বঙ্গ প্রকৃতির শ্যামলিমা ভরা সুরলহরী। লিরিক্যাল সঙ্গীতের এমনই এক উপমা মান্নাদের কণ্ঠে বাঘিনীর বর্তমান গানটি। আসুন শিল্পী সৌরভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনে নিই সেই গানটি। আজ শ্রদ্ধেয় শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, তার 100 বছর পূর্ণ হলো, তাই তার চরণে আমার ছোট্ট শ্রদ্ধার্ঘ। বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখি, একটিবারও পরাণটা তোর উদাস হয়ে যায় নাকি? ও বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখি, পরাণটা তোর একটিবারও উদাস হয়ে যায় নাকি? কখনো কি মন বলে না এমনি বাসা একটি আমি চাই রে? ও কোকিলা তোরে শুধাই রে। সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে? ও কোকিলা তোরে শুধাই রে। ভালোবাসা খুঁজলি শুধু, ভালোবাসা বুঝলি না। বুকের মাঝে হারায় যেমন সে মন তারে খুঁজলি না। ও ভালোবাসা খুঁজলি শুধু, ভালোবাসা বুঝলি না। বুকের মাঝে হারায় যেমন সে মন তারে খুঁজলি না। হিসাব আজও গোপন আছে, দিব্যি করে বল না আমার ভাই রে। ও কোকিলা তোরে শুধাই রে। সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে? ও কোকিলা তোরে শুধাই রে। আধুনিক বাংলা গানের রূপসৃজনের অন্যতম স্থপতি হেমন্ত মুখোপাধ্যায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে তার সৃষ্ট সুর যে স্বাচ্ছন্দ্য লাভ করেছে, তা বাংলার সঙ্গীত জগৎকে ভরিয়ে তুলেছে এক গভীর মূর্ছনায়। সূর্যমুখী ছায়াছবিতে এই গানটির শিল্পী ছিলেন শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়। এখন এই গানখানি গেয়েছেন চন্দ্রানী ভট্টাচার্য, শ্রীমতী চন্দ্রানী ভট্টাচার্য। আকাশের স্তরালে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশের স্তরালে
চিরকালে আমি যে তোমারই ওগো মনে কানে কানে শুধু কান থেকে শুনেছি আমি সকলের কানে কানে তুমি বলে আমি তোমারই শুধু কান থেকে শুনেছি আমি সকলের কানে কানে তুমি বলে আমি তোমারই কি আশায় দিন শুধু বলেছি আমি বাতাসের বাঁশি বাজে কি অনুরাগে আকাশে অস্ত রাতে আমার স্বপ্ন জাগে তাই কি হৃদয়ে দোলা লাগে আকাশে অস্ত রাতে ঝুমুর, খেমটা, বাউল, ভাটিয়ালি প্রভৃতি বাংলার প্রকৃতি সঞ্জাত গ্রামীণ সঙ্গীত বিষয়ে হেমন্ত কুমারের পারদর্শিতা এবং প্রয়োগ নৈপুণ্য বারবার হেমন্ত কুমারের সঙ্গীত মণ্ডলকে আলোকিত করেছে। পলাতক ছবিতে রুমা গুহ ঠাকুরতা এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে গাওয়া এই সঙ্গীতটি একটি অনন্য সাধারণ উদাহরণ বহন করে। এখানে এই গানখানি গেয়েছেন শ্রীমতী স্নিগ্ধা ঘটক এবং তার উপযুক্ত কন্যা। নমস্কার, আমরা পরিবেশন করছি মন যে আমার কেমন কেমন করে। মন যে আমার কেমন কেমন করে
আপনাদের আমি আগেই যে কথাটি বলেছিলাম যে একজন শিল্পী সুরকারে সুরে উনি একটি গান গাইতে গিয়ে খুবই অস্বস্তি বোধ করেন, তবুও তিনি সেই গানটি গেয়েছিলেন। একটি অসাধারণ গান। এই গানটি মায়ামৃগ ছবিতে। এই সুরকার হলেন বিখ্যাত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এই সিনেমাতে মায়ামৃগতে আরো অনেকগুলো গান ছিল, তার ভেতরে এই গানটি একটা অন্যরকম ভাবে তৈরি হয়েছিল। যাই হোক, আসুন আমরা সেই গানটা শুনি। এই গানটি আপনাদের কাছে শোনাবে কৃষ্ণ দ্বৈপায়ন মুখার্জি, যাকে আমরা সকলে গোগল নামে চিনি। গোগলের একটি পরিচয় আছে, আপনারা জানেন, মানে কৃষ্ণ দ্বৈপায়নের একটা পরিচয় আছে। আপনারা জানেন কলকাতায় এখন যে কটা ব্যান্ড আছে, নাম করা ব্যান্ড আছে, জনপ্রিয় হয়েছে যেসব ব্যান্ড, তাদের ভেতরে একটি ব্যান্ড হলো হামসুফি। হামসুফি এখন কলকাতায় খুবই নাম করা একটি ব্যান্ড। সে হামসুফির লিড ভয়েস হলো এই কৃষ্ণ দ্বৈপায়ন। ওই মেন এই হামসুফির লিড ভয়েসে গান করে। তা আপনারা হামসুফির অনুষ্ঠানে যদি দেখে থাকেন তাহলে ওকেও চিনতে পারবেন। আমরা খুব আজ আনন্দিত যে আমাদের ভেতরে কৃষ্ণ দ্বৈপায়ন এই গানটা গেয়ে শোনাবে বলে, এবং ও খুব আনন্দের সঙ্গে এই গানটা গেয়েছে। ও আমাকে বলেছিল যে দাদা তুমি একটা গান বেঁচেছো, এই গানটা তো আমরা খুব গাই না, আমি নিশ্চয়ই এই গানটা গাইবো। তাই এই গানটা গাইতে খুব খুশি হন। এই গানটা গেয়েছে, শোনা যাবে এই গানটা, আসুন। ওরে শোন শোন গেরো বাজ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা। ওরে শোন শোন গেরো বাজ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা। হয় তোর কি নেই জোর কি, খাবি চোর কি, যা রে যা, যা যা। হয় তোর কি নেই জোর কি, খাবি চোর কি, যা রে যা। হয় তোর কি নেই জোর কি, খাবি চোর কি, যা রে যা। ওরে শোন শোন গেরো বাজ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা। ওরে শোন শোন গেরো বাজ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা। ভরসা আমার শ্যামা চরণ, তুমি ভরসা আমার শ্যামা চরণ। তোমার ভাবে ভাবি স্বভাব আমার অভাবের করবে হরণ। ভাবি ভাবি স্বভাব আমার অভাবের করবে হরণ। ভাবে ভাবি স্বভাব আমার অভাবের করবে হরণ। ভরসা আমার শ্যামা চরণ। হরি বল। আহা মরি মরি শোনো রাখো হরি, তুমি হবে হিরো। আর বাকি যারা দেয় ফাঁকি তারা সব পাবে জিরো। আহা মরি মরি শোনো রাখো হরি, তুমি হবে হিরো। আর বাকি যারা দেয় ফাঁকি তারা সব পাবে জিরো। তুমি হবে হিরো। কৃষ্ণ নাম ভজজি আর সব মিছে, পালাবার পথ নাই, নাই রে। কেন ও তোর জুম আসে পিছে, ও তোর জুম আসে পিছে। Left, right, left, left, right, left, left and right, that's all right, left and right, that's all right. अपना हाथ जगन्नाथ करबे भाई बाजी मार, अपना हाथ जगन्नाथ करबे भाई बाजी मार। एमनी दिन থাকবে না খুলবে ভাই চোর বারাত, এমনি দিন
থাকবে না, খুলবে ভাই জোর বরাত, আপনা হাত জগন্নাথ করবে ভাই বাজিমাত, আপনা হাত জগন্নাথ করবে ভাই বাজিমাত। হিন্দি গানের জগতে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন লব্ধ প্রতিষ্ঠ। সাধারণ ভাব বৈচিত্র্যকে সরল সঙ্গীতের ভাষায় তিনি সার্থকভাবে হিন্দি গানে প্রয়োগ করেছেন। গীতা দত্তের কণ্ঠে সাহেব বিবি আউর গুলাম ছায়াছবির এই গানটি তার সার্থক প্রয়োগ। আজকে এই গানটির শিল্পী শ্রীমতী সোমপ্রিয়া মুখোপাধ্যায়। সোমপ্রিয়া মুখোপাধ্যায়। पिया है सो जिया में समाए गयो रे कि मैं तन मन की सुध बुध गवा बैठी। पिया है सो जिया में समाए गयो रे कि मैं तन मन की सुध बुध गवा बैठी। हर आहट पे समझी वो आए गयो रे, हर आहट पे समझी वो आए गयो रे, झट घूंघट में मुखरा छुपा बैठी। पिया ऐसो जिया में समाए गयो रे। मैंने जाना कि आ गई सावरिया मोरे, मैंने जाना कि आ गई सावरिया मोरे, झट फूलन की सजिया पे जा बैठी। पिया ऐसो जिया में समाए गयो रे कि मैं तन मन की सुध बुध गवा बैठी। पिया ऐसो जिया में समाए गयो रे। इसी डर से किसी की नजर ना लगे, इसी डर से किसी की नजर ना लगे, झटे नैनन में कजरा लगा बैठी। पिया ऐसो जिया में समाए गयो रे कि मैं तन मन की सुध बुध गवा बैठी। हर आहट पे समझी वो आए गयो रे, हर आहट पे समझी वो आए गयो रे, झट घूंघट में मुखरा छुपा बैठी। पिया ऐसो जिया में समाए गयो रे कि मैं तन मन की सुध बुध गवा बैठी। पिया ऐसो जिया में समाए गयो रे। হেমন্ত মুখোপাধ্যায় উস্তাদ ফৈয়াজ খাঁর ঘরানার শিক্ষার্থী ছিলেন একসময়। উচ্চাঙ্গ সঙ্গীতের ছোঁয়া ওনার সঙ্গীত ভাবনায়
সুগভীর ছাপ ফেলেছে। সাপমোচন ছবিখানিতে চিন্ময় লাহিড়ী এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই গানখানিতে আমরা তার স্পষ্ট অভিঘাত লক্ষ্য করি। আজকে এই গানখানির সার্থক রূপ দিয়েছেন যিনি, তার নাম শ্রীমতী বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী। বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী। ত্রিবেণীতে তো পথে কে গাহিল গান, ত্রিবেণীতে তো পথে কে গাহিল গান, জাগায় তুলিও মোর আকুল পরাণ, ত্রিবেণীতে তো পথে কে গাহিল গান, ত্রিবেণীতে তো পথে কে গাহিল গান। শ্যাম তরু ছায়া তলে শ্যাম তরু ছায়া তলে ছিন্ন বসে আঁখি জলে, শ্যাম তরু ছায়া তলে ছিন্ন বসে আঁখি জলে, আমার নীরব প্রাণে, আমার নীরব প্রাণে কেরো ছিল তার, ত্রিবেণীতে তো পথে কে গাহিল গান, ত্রিবেণীতে তো পথে কে গাহিল গান। কিবা তব নাম খানি আমারে শুধাও, কিবা তব নাম খানি আমারে শুধাও, না বলা কথাটি মোর যাও শুনে যাও, কিবা তব নাম খানি আমারে শুধাও, না বলা কথাটি মোর যাও শুনে যাও। ও গো মোর মরমিয়া, ও গো মোর মরমিয়া, কথার মালিকা দিয়া, ও গো মোর মরমিয়া, কথার মালিকা দিয়া, মিনারে ব্যাকুল হইয়া, মিনারে ব্যাকুল হইয়া করিলে জাগান, ত্রিবেণীতে তো পথে কে গাহিল গান, ত্রিবেণীতে তো পথে কে গাহিল গান। ত্রিবেণীতে তো পথে কে গাহিল গান, ত্রিবেণীতে তো পথে কে গাহিল গান। Nisa kama sana papa, kama pani mapa sasa, pani sari nisa gaga,
রে সা রে সা রে সা নি সা মা রে সা নি নি দা পা মা রে সা পা মা গা মা নি পা মা গা মা দা পা মা গা মা গা ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান। Da ga re sa ma re sa ga re sa ma ga re sa pa ma ga pa ma ni pa sa ni re sa ga re sa ni sa re ni sa re ni sa pa ni sa ma pa ni sa ga ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান। 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 ত্রিবেণী কেবলমাত্র পেশাদার সঙ্গীত শিল্পীদের দিয়েই নয়, হেমন্ত মুখোপাধ্যায় গান গাইয়েছিলেন অনেক অভিনেতাদের দিয়েও, যাদের সঙ্গীত জগতে অবাধ বিচরণ নয় এমন অনেক অভিনেতা হেমন্ত মুখোপাধ্যায়ের গান গেয়েছেন। বার্ধক্য হরিধন মুখোপাধ্যায়ের কণ্ঠকে স্পর্শ করলেও তার হৃদয় আবেগকে কিন্তু অবদমিত করতে পারেনি। ফুলেশ্বরী ছায়াছবিতে আমরা তাই দেখতে পাই। বর্তমানে আপনাদের সামনে এই গানটি পরিবেশন করবেন শ্রদ্ধেয় শিল্পী শ্রী অজিত বসু। তার সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, কারণ আপনারা সকলেই তাকে চেনেন। উনি আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয় একজন বর্ষিয়ান শিল্পী হিসাবে আজও স্বমহিমায় তিনি সঙ্গীত সাধনা করে চলেছেন। তিনি স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়েছিলেন। আসুন শ্রী অজিত বসুর কণ্ঠে সেই গানটি আমরা শুনি। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। প্রাণ গলে যায় দেখে তোমায়, প্রাণ গলে যায় দেখে তোমায়, ও মুখের মধুর হাসি। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। কি বাহার তোমার চুলে, আমার মনে যায় যে ভুলে। কি বাহার তোমার চুলে, আমার মনে যায় যে ভুলে। রসিকতায় মন কেড়ে নেয়, রসিকতায় মন কেড়ে নেয়। নিত্যই নতুন দেখতে আসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। তুমি আমার মনের মতো, করব তোমায় কত যত। তুমি আমার মনের মতো, করব তোমায় কত যত। পাগল হয়ে তোমার প্রেমে, পাগল হয়ে তোমার প্রেমে, করব আমি গলায় পাখি। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায়
তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। প্রাণ গলে যায় দেখে তোমায়, প্রাণ গলে যায় দেখে তোমায়, ও মুখের মধু হাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। আমরা আজকে আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের একটুখানিও ভালো লাগে তাহলে বুঝবো আমাদের এই অনুষ্ঠানটা করা সার্থক হয়েছে। আপনারা আপনাদের মতামত পাঠাবেন, যে মতামতের মূল্য আমাদের কাছে অপরিসীম। আপনাদের মতামত দিয়ে আমরা আবার পরবর্তী অনুষ্ঠানটা করার চেষ্টা করব। শুভরাত্রি।